ত্রিবেণীতে এবার প্রথম দেখা গেছে জলপরি। ও মা গো, আমরা তো দেখে অবাক! জলপরীকে কখনো সামনে থেকে দেখতে পাবো ভাবতেই পারিনি। তো তোমরা কিন্তু এই মেলাটার সাথে অনেকেই পরিচিত। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে মেলাটা শুরু হয় আর ২০-২৫ দিন মেলাটা কিন্তু থাকে। শুরু হয়েছে ডিসেম্বরের ৩ তারিখ থেকে, কিন্তু আমরা সময়ের অভাবে, মেয়ের পরীক্ষা ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে যেতে পারিনি। কিন্তু মেয়ের তো বায়না, আমি মেলায় যাব, জলপরি দেখব। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই ফোনে আপলোড করে দিচ্ছে, সেই দেখে আমার মেয়েরও বায়না। তো আমরা সকলে মিলে চলে গেছিলাম জলপরীকে দেখতে। আর এই যে আমার সোনা প্রচুর মজা পেয়েছে জলপরীকে সামনে থেকে দেখতে পেয়ে। জলপরীকে কিন্তু হামি দিয়েছে। এই বাচ্চারা যাদের আছে বাড়িতে, ছোট ছোট বাচ্চা, তারা কিন্তু তাড়াতাড়ি নিয়ে যাও, জলপরীকে দেখিয়ে নিয়ে এসো। আর এই যে সোনাকে টাটা করে দিয়েছি, ওর মামা আর মিমির গাড়িতে উঠে সে বায়না ধরেছে মামার বাড়িতে যাব। চলো, মামা গাড়ি চালাতে ব্যস্ত, আর মিমি আমার সোনাকে জড়িয়ে ধরে নিয়ে চলল। চলো, তো কি আর করা যাবে, এক জামা কাপড়ে চলে গেছে। আর আমরাও টাটা করে বাড়ি চলে এসেছিলাম ঠিকই, কিন্তু তারপরে মেয়ের শীতের পোশাক কিচ্ছু নেয়নি, ডেলি জামা কাপড় কিচ্ছু নেয়নি। আর যেহেতু স্কুল পড়া ছুটি হয়ে গেলে বাচ্চা কাচ্চাদের তো একটা আনন্দ থাকেই, বেড়াতে যাব, ঘুরতে যাব, আর স্পেশাল থাকে ছুটি পড়লে মামার বাড়িতে যাব। তো আমার সোনাও বাদ থাকে কেন, আমরাও ছোটোবেলায় কিন্তু প্রচুর মামার বাড়ি গেছি। স্কুল ছুটি হয়ে গেলে বা এরকম গরমের ছুটি বা পরীক্ষার শেষে যে ছুটিটা পড়ে তখন। আর আমার সোনাই বা কেন বাদ যাবে। আর মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, এটা তো কথাতেই আছে। তো আমি আর বর কাজবাজ গুছিয়ে টুছিয়ে আজকে সকাল সকাল রওনা দিয়েছিলাম। কি করব, এক ব্যাগ ভর্তি করে জামা কাপড় নিয়ে, যেহেতু কদিন যাক থেকে আসুক, আমাদের কাজকর্ম আছে, আমরা আমাদের মতন কাজকর্ম নিয়ে ব্যস্ত, তাই বলে বাচ্চাদের তো এইসব আনন্দ থেকে দূরে রাখলে হবে না। কেননা আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন পড়াশোনার চাপ, আমার সোনা নাচ করে, একটা নাচের ক্লাসেরও চাপ থাকে। তো সেই সব হিসাব করে এখন আনন্দ করে নিক। আর এই যে ছোট পুতুলটা দেখতে পাচ্ছ, এটা মামার থেকে কালকে বাগিয়েছে। দাম নিয়েছিল ১৫০ টাকা। আমার কিন্তু বড্ড গায়ে লেগেছিল, ওইটুকুন একটা পুচকে পুতুল, তার দাম নাকি ১৫০ টাকা। আর এসে দেখি সে তো মহা আনন্দে আছে। আর মামার জামা পরে ভূতু সেজে নিয়েছে, জামা কাপড় তো আর নেই। আর এই দেখো একটা বড় ব্যাগে করে দুটো বই খাতাও দিয়েছি, যে শুধু আনন্দ মজা খেলাধুলো করলেও হবে না, তোমাকে একটুখানি পড়ালেখাও করতে হবে। আর এখানে দেখো সোনাকে আমরা টাটা করে চলে আসছিলাম, আর তার আগে কিন্তু কিছু রিলসও করে নিয়েছিলাম, সেটাও এই যে আমি আর সোনা। আর কিছু মানুষ বলে মা এত ভিডিও বানায়, রিলস বানায়, মেয়ে তো করবে। হ্যাঁ, অবশ্যই, আমি আমার মতন করে থাকতে ভালোবাসি, আমি ভিডিও বানাতে ভালোবাসি, তাই আমি ভিডিও বানাই। আর আমার সোনাও কিন্তু আমাকে দেখে শিখে গেছে। আর এখানে ভাই তো বাড়ি করছে, তোমাদেরকে ভিডিওতে আমি বলেছি বা দেখিয়েছি আগের ভিডিওতে, সেটাই। এই যে সিঁড়ি কিছুটা হয়েছে, যতটা হয়েছে সেটা একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম।